বন্ধুরা, দেখেছেন? এটা আমার নিজের হাতে তৈরি বেগুন গাছে বেগুন হয়েছে। ইউটিউব খুললে দেখা যায় বেগুন চাষিরা বেগুন চাষের জন্য কত রকম পরামর্শ দেয়, কত কিছু। সে মাটি তৈরি থেকে, চারা লাগানো থেকে, বেগুনে পোকা, পাতায় পোকা, পাতা ফুটো হয়ে যাওয়া, ডগা ভেঙে যাওয়া, কত ওষুধপত্রের গল্প। আমি কিন্তু তেমন কোনো পরিচর্যাই করিনি, শুধুমাত্র দুবার খোল ভেজানো জল দিয়েছিলাম, আর ওই পটাশের জন্য কলার খোসা ভিজিয়ে সেই জলটা দিয়েছিলাম, আর পেঁয়াজের খোসা ভিজিয়ে দুবার পাতায় স্প্রে করেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা, এখানে 3টে গাছ আছে। গাছের পাতা দেখো, সুন্দর না পাতাগুলো? ডগা পাতা। এটা কিন্তু অন্য গাছ, এটা অন্য গাছ, এটা ডাটা। এই একটা, এটা কোনো এখনো বেগুন হয়নি। দেখেছো কি সুন্দর বেগুন, দেখে লোভ হচ্ছে না? দুটো, এক একটা প্রায় 200 গ্রামের কাছে ওজন হবে। এখানে আরও দুটো বেগুন আছে এই গাছটায়, দুটো নয় 4টে বেগুন আছে এই গাছটায়। এই বেগুনটাও বেশ ভালো সাইজ, হ্যাঁ 200 গ্রামের উপরে হবে এটা। এই গাছটা অতটা সতেজ নেই, জানি না কেন। একটু পোকা লেগেছিল, দুটো একটা পাকায় ফুটো ফুটো আছে, কিন্তু বেগুন অনেকগুলোই হয়েছে, খাওয়া হয়ে গেছে। আমরা মনে হয় 3টে না 4টে বেগুন তুলে খেয়ে ফেলেছি। প্রথম বেগুনটা এই গাছে হয়েছিল, হনুমানজির ভোগে লেগেছে, প্রচুর হনুমানের উৎপাত। একজন এসে টান মেরে নিয়ে চলে গেল প্রথম বেগুনটা, বজরংবলীর ভোগে লাগলো। এখানেও একটা গাছ আছে, এটা এখনো বেগুন হয়নি, সবে ফুল ধরেছে, সবে ফুল ধরছে। এই গাছটাও কিন্তু ভালো, তেমন কোনো সার কিন্তু আমি ইউজ করি না, শুধু গাছগুলোকে একটু রোজ ফলো করি যাতে পোকামাকড় না ধরে। সাধারণ মাটিতে খুব একটা সার দিইনি, খুব একটা কারণ দিইনি বললেই হয়, একটু খোলের জল দিই, খোল ভিজিয়ে 1 সপ্তাহ খোলটাকে পচিয়ে নিই, ওইটাই দিই। আর একটু কলার খোসা ভেজানো আর পেঁয়াজের খোসা ভিজিয়ে পাতায় স্প্রে করি।